একঘেয়ে ডিমের তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো? আজ নিয়ে এলাম একদম নতুন ধরনের একটা রেসিপি, মুখে দিলেই গলে যাবে। মশলাদার আর সুগন্ধে ভরপুর ডিমের ঝুরি ভুনা। এই রেসিপিটা এতটাই সহজ, কিন্তু স্বাদ এমন যে একবার খেলে মুখে লেগে থাকবে। ভাত, রুটি বা পরোটার সাথে একদম পারফেক্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। দেখো, ডিমের ঝুরি ভুনা করার জন্য আমি ডিম নিয়েছি, 3টে ডিম নিয়েছি আর একটা টমেটো। আমি 3টে নিয়েছি, তোমরা চাইলে বাইরে বা কমিয়ে নিতে পারো। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ আর আদা রসুন। পেঁয়াজটা আমি কেটে নেব খোসা ছাড়িয়ে, মুখের দিকটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পেঁয়াজটাকে আমি কেটে নেব এইভাবে করে, যেমন আমরা পেঁয়াজ কাটি পাতলা পাতলা করে এরকম করে কেটে নেব। দেখো, সব পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, ঝটপট তৈরিও করে নেওয়া যায়। এবার আমি আদা রসুন, দেখো রসুনের আমি এরকম 2টো কোয়া নিয়েছি, আর আদার অল্প একটু নিয়েছি, অত সব লাগবে না। আমি ওগুলো কেটে বেটে নিয়েছি। এবার টমেটো কেটে নিচ্ছি। টমেটোটাও পাতলা পাতলা করে কেটে নেব কুচি করে, দেখো এইভাবে। দেখো সব কাটা হয়ে গেছে, এইভাবে করে কেটে নেব একদম পাতলা করে, যাতে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়। আমি উঠিয়ে নিচ্ছি। এবারে চলে এলাম আমি রান্নায়। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সর্ষের তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে। সকালে এরকম টিফিনে যদি মানে সময় কম থাকে তো ঝটপট এটা বানিয়ে নিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রুটি, লুচি, পরোটা এর সঙ্গে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, সবের সঙ্গে মানে খুব ভালো লাগে খেতে। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব বেশি আর কি লাল করে ভেজে নেব না, ঠিক এরকম হবে হাফ ভাজা। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। সবগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার আমি অল্প করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা একটু হয়েছে, আমি দিয়ে দেবো 3টে ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব। খেতে খুব সুস্বাদু হয়। আমরা তেমনি ডিমের ঝুরি বানাই, তো এইভাবে যদি একটু ভুনা করে নেওয়া যায় মানে অসম্ভব স্বাদের হয়। তো এটাকে আমি পুরো ডিমটাকে পুরো ঘেটে দেবো না, এই সময় যদি আমি ডিমটাকে নাড়াচাড়া করি মিহি ঝুড়ো হয়ে যাবে।
এই জন্য ডিমটাকে আমি জমতে দেব, একটু একটু মানে শক্ত হতে দেব। এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, একটু শক্ত হবে। দেখো শক্ত হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে একটু এরকম ভেঙে ভেঙে নেব। এতে কি হবে, পুরো ঝুরি হবে না। আর এই ডিমের ঝুরি ভুনাতে পুরো মানে ঝুরি হয়ে মাখা মাখা হলে ভালো লাগবে না খেতে, একটু বেশ এরকম গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। তো দেখো আমি এরকম ভেঙে ভেঙে নিচ্ছি। একটু কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। খুব বেশি লাগবে না পানি, যেহেতু সব কিছু মশলা হয়েই আছে। অল্প পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরকমই ঠিক থাকবে, একটু মাখা মাখা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ম্যাজিক মশলা। এটা পুরো দেব না, হাফ দেব, যেহেতু ডিম 3টে ডিম, এই জন্য হাফ। অনেকগুলো ডিম হলে তাহলে অনেকটাই লাগবে, পুরোটাই দিয়ে দিতে হবে। তো আমি হাফ দিয়ে দিলাম। এই ম্যাজিক মশলা দেওয়ার জন্য না এই ডিমের ভুনাটায়, ঝুরি ভুনাটায় স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ঠিক এরকম হবে। দেখো এবার আমি নামিয়ে নেব। দেখো গরম গরম পরিবেশন করে নিয়েছি ডিমের ঝুরি ভুনা। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।